আপনি কি জানেন, এমন একটি দল ছিল যারা সারা রাত ধরে নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, এমনকি নামাজের দাগ তাদের কপালেও ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দলটিকেই জাহান্নামের কুকুর বলে সম্বোধন করেছিলেন। শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদও করে। এত নামাজি ব্যক্তিদের বিরুদ্ধে হযরত আলী কেন জিহাদ করেছিল, ইতিহাসের সেই চমকে দেওয়া ঘটনাটাই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, ইতিপূর্বে আমরা খারিজি সম্পর্কে আরো দুটি পর্ব বানিয়েছি, 1 ও 2 পর্ব। আজকে আমাদের খারিজি সম্পর্কে তৃতীয় পর্ব শুরু হয়েছে। আমরা দ্বিতীয় পর্বে জেনেছিলাম সিফিনের যুদ্ধের পরে খারিজিদের কিভাবে উৎপত্তি হয়েছিল, কিন্তু এর পরেই কি হয়েছিল সেগুলোই জানবো ইনশাল্লাহ। দেখুন, সিফিনের যুদ্ধের পরে এই খারিজিরা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল ত্যাগ করে, তারপরে হযরত আলীকে কাফের বলে ফতোয়া দেয়। শুধু কাফের বলে ফতোয়া দিয়েই তারা শান্ত হয়ে যায়নি, বরং তারা নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করতে শুরু করে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মমভাবে শহীদ করে। শুধু তাই নয়, তার গর্ভবতী স্ত্রীকেও তারা শহীদ করেছিল। হযরত আলী তাদের সঙ্গে প্রথমেই যুদ্ধ করতে চায়নি, কিন্তু যখন তারা নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করতে শুরু করে দিল এবং যারা হত্যা করেছে তাদেরকে হযরত আলী তানার হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তাব দিলেন, কিন্তু খারিজিরা সে কাজ করতেও অস্বীকৃতি জানালো। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে জিহাদের ময়দানে উপস্থিত হলেন। যে জিহাদটির বা যে যুদ্ধটির নাম হচ্ছে হারওয়ানের যুদ্ধ। যুদ্ধ শুরু হওয়ার আগেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, যারা অস্ত্র রেখে দিয়ে যুদ্ধের ময়দান ছেড়ে চলে যেতে চায় তারা চলে যেতে পারে, আমার তরফ থেকে তাদেরকে আটকানো হবে না। কেউ যদি ইসলামে ফিরে আসতে চায় তাও তারা ফিরে আসতে পারে। হযরত আলীর এই বক্তব্য শোনার পরে বহু সংখ্যক খারেজি তারা দল ছেড়ে সে স্থান থেকে চলে গিয়েছিল, কিন্তু কিছু সংখ্যক দুষ্টু প্রকৃতির খারেজিরা সেই জিহাদের ময়দানে উপস্থিত ছিল যুদ্ধ করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে জিহাদ করলেন, যুদ্ধ করলেন এবং আল্লাহর সাহায্য ক্রমে এই যুদ্ধে তিনি বিজয়ও লাভ করেছিলেন। দ্বিতীয় পর্বে আমরা জেনেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারিজি সম্পর্কে অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছিল, কিন্তু সেই ভবিষ্যৎবাণীগুলো কিভাবে পূর্ণ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ তাদের সঙ্গে শেষ হওয়ার পরে তিনি নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী সকল সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তোমরা সেই ব্যক্তিকে খোঁজো। রাসূল বলেছে, যে ব্যক্তির একটা হাতের বদলে মহিলাদের স্তনের মতো একটা মাংসর পিণ্ড থাকবে, সেই ব্যক্তিকে তোমরা খুঁজে বের করো। সবাই চতুর্দিকে খোঁজাখুঁজি করলেন, কিন্তু যখন কেউই ওই ব্যক্তিটাকে খুঁজে পেল না, হযরত আলী তিনি জিহাদের ময়দানে নিজেই উপস্থিত হয়ে সমস্ত নিহত লাশগুলোর মধ্যে তদন্ত করে খুঁজতে লাগলেন সেই নির্দিষ্ট ব্যক্তিটাকে। এমন সময় তিনি পেয়ে গেলেন রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই ব্যক্তিটাকে। আমার নবী যেমন ভাবে বর্ণনা দিয়েছিলেন যে তার একটা হাত থাকবে না, বরং একটা হাতের পরিবর্তে মহিলাদের স্তনের মতো একটা মাংসপিণ্ড থাকবে, আর তাতে মহিলাদের স্তনের বোটার মতো একটা বোটা থাকবে এবং সাদা সাদা পশম থাকবে। হযরত আলী সেই ব্যক্তিটাকে শনাক্ত করলেন আর দেখলেন অক্ষরে অক্ষরে নবীজির ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে গেল। আর এটা শুধু হযরত আলী দেখেছেন তাই নয়, বরং নাহরানের যুদ্ধে যত সংখ্যক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন তারা সবাই রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণীটা পূর্ণ হতে স্বচক্ষে দেখেছেন। তবে একটা জিনিস মনে রাখা দরকার, হযরত আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও এবং তাদেরকে হত্যা করলেও তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক ব্যক্তিরা বেঁচে যায়, আর পরবর্তীতে তাদের বংশ থেকেই যুগের পর যুগ এই খারিজি মাইন্ডসেটের লোকগুলো দুনিয়ায় বিদ্যমান রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারিজিদের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বর্ণনা দিয়েছিলেন, আর এই বর্ণনাগুলো আজকের জামানায় আমরা যাদের মধ্যে পাবো মনে করব তারাও সেই খারিজি মাইন্ডসেটের লোক, এবং তাদেরকে চেনা এবং তাদেরকে শনাক্ত করে তাদের থেকে দূরে থেকে নিজের ঈমানকে বাঁচানো এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। তাদের 1 নম্বর বৈশিষ্ট্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা বেশি মাত্রায় নামাজ পড়বে, খুব সহি শুদ্ধ করে নামাজ পড়বে, যাদের নামাজ দেখে তোমাদের নিজের নামাজকে কম বলে মনে হবে।
নবীজি 2 নম্বরে বলেছেন তারা অধিক মাত্রায় কোরআন তেলাওয়াত করবে, কিন্তু এই কোরআনটা নিজেদের মতো করেই বুঝবে। মূলত আমাদের কোরআন বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে ব্যাখ্যা দিয়েছেন, তার সাহাবায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, সেই রূপ ভাবেই আমাদের কোরআন বুঝতে হবে। নিজেদের মন গড়া কোনো ব্যাখ্যা দিলে চলবে না কোরআনের ক্ষেত্রে, কিন্তু খারিজিরা নিজেদের মন গড়া ব্যাখ্যা দিয়ে থাকেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসে আল্লাহ রাসূল বলেছেন তাদের আর একটা বৈশিষ্ট্য হলো তারা মুসলমানদেরকে হত্যা করবে আর কাফেরদেরকে ছেড়ে দেবে। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েক বছর পরই 61 হিজরিতে সংগঠিত হয়েছিল কারবালার যুদ্ধ। এই কারবালার যুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল তারা কেউ কাফের ছিল না, তারা ছিল এক প্রকার নামধারী মুসলমান। আর মুসলমানরাই তাকে হত্যা করেছে, শহীদ করেছে। আর নবী ভবিষ্যৎবাণী করেছেন তারা মুসলমানদেরকে হত্যা করবে আর কাফেরদেরকে ছেড়ে দেবে। সুতরাং রাসূলুল্লাহর এই হাদিস থেকে দিনের আলোর মতো পরিষ্কার হওয়া যায় ইয়াজিদ আর তার সেনা দলরা এই খারিজি মাইন্ডসেটের লোক ছিলেন, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খাওয়ারিজু কিলাবুন নার, খারিজিরা হচ্ছে জাহান্নামের কুকুর। বর্তমান সময়েও আমরা দেখতে পাই এই ইয়াজিদের কেউ সাফাই গাইতে গাইতে এমন পর্যায়ে নিয়ে যায় তাকে সাহাবীর মর্যাদায় পর্যন্ত নিয়ে যায়। তাকে কেউ রাহমাতুল্লাহ আলাইহি বলে, আবার কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। আমাদের বুঝে নিতে হবে যারাই ইয়াজিদের সাফাই গায় বর্তমান সময়ে তারাই হচ্ছে সেই খারিজি মাইন্ডসেটের লোক। এদের থেকে আমাদের ঈমানকে বাঁচাতে হবে। আমার নবীজি আরো বলেছেন তাদের সম্পর্কে যে তারা এত মিষ্টি মিষ্টি কথা বলবে, এমন কথা বলবে যেমন কথা নবীগণ বলতো। তাদের কথা শুনে মনে হবে যেন একজন নবী আমাদের সম্মুখে কথা বলছে। মুখ খুললেই তারা কোরআন দিয়ে দলিল দেয়, মুখ খুললেই তারা হাদিস দিয়ে দলিল দেয়। কোরআন হাদিস দিয়ে বেশি বেশি মানুষকে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে বিভ্রান্তি তৈরি করে। এরাই হচ্ছে সেই খারিজি মাইন্ডসেটের লোক। আমার নবীজি বলেছেন তারা ইসলাম থেকে এমন ভাবে বার হয়ে যাবে যেমন নাকি ধনুক থেকে তীর বার হয়ে যায়। সুতরাং তারা রাতভর নামাজ পড়লেও, খুব সুন্দর খুশু খুদুর সঙ্গে নামাজ আদায় করলেও, এমনকি কোরআন বেশি বেশি তেলাওয়াত করলেও, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বললেও তাদের ভিতরে কিন্তু ঈমানের কোনো লেশ মাত্রও থাকবে না রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী। সুতরাং আজকের জামানায় আমাদের চিহ্নিত করতে হবে সেই খারিজি কারা, কাদের ভিতরে রাসূলুল্লাহর এই সব বাণীগুলো মিলে যায়, কারাই বা কাফেরদেরকে ছেড়ে দিয়ে মুসলমানদেরকে হত্যা করে। এগুলো চিহ্নিত করে তাদের থেকে নিজেদের ঈমানগুলো বাঁচানো আমাদের সকলের জন্য জরুরি। প্রিয় দর্শক, আমি শেষে একটাই কথা বলবো, নামাজ পড়লে, কোরআন পড়লে, রোজা রাখলেই প্রকৃত ঈমানদার হওয়া যায় না। কারণ খারিজিরাও নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু দেওয়ার পরেও রাসূলুল্লাহ তাদেরকে বলেছেন এরা জাহান্নামের কুকুর, এরা পথভ্রষ্ট জাতি, এরা উম্মাতকে ধ্বংস করবে। এসব কথা তাদের বিরুদ্ধে বলেছেন। সুতরাং আমরাও যেন এই বৈশিষ্ট্যর অন্তর্ভুক্ত না হই। আল্লাহ আমাদের সকলকে বর্তমানের খারিজি মাইন্ডসেটের লোকদের থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী বলে মনে হয় অবশ্যই আপনার অন্য ভাইদের কাছেও শেয়ার করে ছড়িয়ে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।